দেখুন এ হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা প্রবলেম, সেটা হচ্ছে মডিউলাস এবং অ্যামপ্লিটিউড নির্ণয় 1 + জেড একটা নাম্বার 1 + আই। তো প্রথমে জানতে হবে আমাদেরকে যে মডিউলাস মানে কি। মডিউলাস মানে আর কিছু নয়, সেটা হচ্ছে কোনো একটা যে জেড একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, যেমন ধরুন 1 + আই, যদি এর কোঅর্ডিনেট ধরা হয় এক্স আর ওয়াই, এক্স কো 1 আর ওয়াই কে 1, তাহলে এই যে 1 পয়েন্টে লাই করছে, তাহলে এইটা হচ্ছে মডিউলাস। মানে হচ্ছে এই যে অরিজিন আছে এখানে লেখা আছে যে ডিস্টেন্স বিটুইন অরিজিন টু দিস পয়েন্ট, মানে এই যে 0 পয়েন্ট থেকে অরিজিনের যে ডিস্টেন্স, অরিজিন থেকে যে পয়েন্টের জন্য ডিস্টেন্স, সেটা যেমন ইন জেনারেল কী হয়, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটা পয়েন্ট ধরা হয়। তাহলে এখানে কী হয় যে জেড হচ্ছে 0 অরিজিন আর এক্স কম ওয়াই 0, সো মড জেড ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ডিস্টেন্স বিটুইন, আর ডিস্টেন্সের ফর্মুলা আমরা কী জানি, সো x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - হোল স্কোয়ার, সেরকম x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার, সো √(4) ইজ ইকুয়াল টু মড জেড ইজ ইকুয়াল টু এটা √. সো সিমিলারলি তাহলে এখানে ইন জেনারেল √(x² প্লাস y², তাহলে জেড ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 1 + i, জেড ইজ ইকুয়াল টু 1 + i মানে 1 1, সো দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন 0 to 1 পয়েন্ট, সো 1 - 0 হোল স্কোয়ার প্লাস √(1 - g², so this is equal to 1 + 1 is equal to √2, so √(x² plus y is equal to √2, মানে √2 is the modulus of z 1 + i। এবারে দেখুন জেড প্লাস 1 + i যে পয়েন্টটা আছে সেটা বিলংস করছে ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস বিলংস টু ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এর যে অ্যাম্প্লিটিউডটা লাই করবে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে 0 থেকে পাই যেটা হয় অ্যাম্প্লিটিউড। তাহলে আমি এখান থেকে বলতে পারি অথবা অ্যাম্প্লিটিউডে 0 থেকে পাইয়ের মধ্যে লাই করবে, আর অথবা আমরা এটাও জানি যে থিটা অ্যাম্প্লিটিউডের ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই z, আর এখান থেকে tan ইনভার্স ইকুয়াল টু y বাই 1, মানে x ইজ ইকুয়াল টু, আর 0 থেকে π/4, 2 এর মধ্যে π/4টা লাই করছে, সো π/4 ইজ দ্য অ্যাম্প্লিটিউড। বা এখান থেকে অপশন টেস্টের সাহায্যেও তুমি করতে পারো, দেখো 0 থেকে π/4 এখানে যেমন লেখা আছে ফর অপশন সি ক্ষেত্রে এ আর সি দুটো হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বিলংস π/4, বাট কী হচ্ছে সি এর অ্যাম্প্লিটিউড হচ্ছে কত, সি এর যে সি আছে তার অ্যাম্প্লিটিউড হচ্ছে √2, তো সো সি ইজ কারেক্ট, বাট 1 এর মডিউলাস হচ্ছে 2, ম্যাচ খাচ্ছে না, তাই জন্য অপশন সি ইজ কারেক্ট। সিমিলারলি ধরো আরেকটা পয়েন্ট, দিস ইজ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে। তাহলে আরেকটা পয়েন্ট দিয়েছে অ্যাম্প্লিটিউডের ক্ষেত্রে, জেড দিয়েছে -1 - i, ঠিক আছে। জেড যদি -1 - i হয়, তাহলে অ্যাম্প্লিটিউডের ফর্মুলা আমরা কি, মডিউলাসের ফর্মুলা কি জানি, √(x² প্লাস y² ইজ ইকুয়াল টু √2, সো √2 দিয়ে দিলাম, সো মড জেড ইজ ইকুয়াল টু √2। এবার দেখুন এই যে -1 আর এই মড জেডের দিয়ে দিয়েছি মড জেড, এটা -1 থেকে -1, ঠিক আছে। এবার হচ্ছে মড জেড, এই যে জেড আছে, জেড বিলংস করছে কোথায়, থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থার্ড কোয়াড্রেন্ট 0 ছিল, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে বিলংস করছে তাহলে তার অ্যাম্প্লিটিউডটা লাই করবে অবশ্যই -π/2 থেকে π/2, তাহলে এখানে আমি বাই অপশান টেস্টও দেখতে পারি যে -π থেকে π/2 এর মধ্যে বিলংস করছে কি -3π/4, সো এখান থেকে আমি বলতে পারি যে অপশান সি ইজ কারেক্ট। এখানে লেখা আছে যে -3π/4 বিলংস করছে -π2 থেকে π/2 এর মধ্যে, সো অপশান সি ইজ দ্য অ্যাম্প্লিটিউড দ্য কারেক্ট, ঠিক আছে। সিমিলারলি দেখো, তাহলে তোমাকে অ্যাম্প্লিটিউড চেক করার আগে প্রথমে চেক করতে হবে যেটা কোন কোয়াড্রেন্টে বিলংস করছে। যেমন এটার ক্ষেত্রে দেখুন 1 - i, এটার ক্ষেত্রে ফাইন্ড দ্য অ্যাম্প্লিটিউড অ্যান্ড মডিউলাস নিয়ে। তো মডিউলাসের তো আমরা সেম ফর্মুলা জানি যে অরিজিন থেকে যে ডিস্টেন্সটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাম্প্লিটিউড, অরিজিন, ঠিক আছে, মডিউলাস। সো এখান থেকে তো √(1 + 1 ইজ ইকুয়াল টু √2, সো আবার দেখুন কী হচ্ছে -1 আর +i, দিস বিলংস করছে সেকেন্ড কোয়াড্রেন্ট বিলংস করছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টস আমরা কোথা থেকে জানি, π/2 থেকে পাই, তাহলে নিশ্চয়ই তার যে অ্যাম্প্লিটিউডটা সেটা লাই করবে π/2 থেকে পাই, ঠিক আছে। তাহলে এখানে বাই অপশান টেস্টও আমি দেখতে পারি যে 3π/4 যে অপশানটা আছে সেটা একমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টসে বিলংস করছে, সো আমি এখান থেকে অবভিয়াসলি বলতে পারি যে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সো এখান থেকে কারেক্ট অ্যান্সার, সো সিমিলারলি ডি ইজ দ্য কারেক্ট। তাহলে অ্যাম্প্লিটিউড টেস্ট করার আগে প্রথমে ফার্স্ট দেখতে হবে সেটা কোন কোয়াড্রেন্টে বিলংস করছে, ঠিক আছে। তাহলে যেমন সেকেন্ড লাইন ফোর্থ দেখো, আরেকটা দেখুন 1 - i, এটা প্রবলেম দিয়েছে 1 - i, আমরা তো অ্যাম্প্লিটিউড এখান থেকে তো মডিউলাস জানি যে 1 - 1 দুটো পয়েন্ট, সো 0 থেকে যে ডিস্টেন্সটা হবে 1 - i, তাহলে ঠিক আছে। তাহলে জেড সিমিলারলি তাহলে জেড 1 - মডিউলাসটা হয়ে গেল √(1² - √2 - ইজ ইকুয়াল টু √, এখান থেকে মডিউলাস আমি লিখে দিতে পারি যে দিস ইজ ইকুয়াল টু √2, √2 মডিউলাস হয়ে গেলো। আবার দেখুন 1 - 1 বিলংস করছে কোথায়, দিস লাই করছে ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে,
তাহলে আমি বলতে পারি যে তার অ্যাম্পলিটিউডটা মানে প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড যেটা লাই করবে সেটা হচ্ছে -π/2 থেকে 0। তাহলে এখানে -π/2 থেকে 0 ইজ বিলংস টু অনলি -π/4। সো এখানে -π/4 ইজ বিলংস টু ফোর্থ কোয়াড্রেন্ট -π/4। সো -π/2 থেকে 0। সো এখান থেকে আমি বলতে পারি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ অপশন বি -√2 আর -π/4 এর মধ্যে বিলংস করছে। এগুলো হচ্ছে সিম্পল প্রবলেম, ঠিক আছে। এবার আরেকটা প্রবলেম যদি ধরুন ট্রিকোনোমেট্রিক ফাংশন দেওয়া থাকে, কোনো জেড ট্রিকোনোমেট্রিক ফাংশনের সঙ্গে জুড়ে দেয়, তো সেক্ষেত্রে কী করে অ্যাম্পলিটিউড আর মডুলাস বার করবো। ধরুন এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য মডুলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড, যেখানে জেড দেওয়া আছে 1 + i tan α। সেম প্রবলেমটা তাহলে আমরা তো ফার্স্টে জানি যে মডুলাস এর ফর্মুলা হচ্ছে √(x² + y²)। তাহলে 1 + i tan α 1² + tan²। এবারে √(1² + tan² আমরা জানি sec α। আবার আমরা কি জানি যে মড অফ জেড এর যেহেতু ডিস্টেন্সের ফর্মুলা, তাহলে মডুলাস জেড সবসময় >0 হয়। আবার দেখুন এই যে sec α, যে সেক্ষেত্রে মড জেডের মানটা sec α এসছে। আবার sec α আবার যেহেতু আলফার মানটা রেস্ট্রিকশন করে দিয়েছে -π/2 থেকে আলফা, আবার sec আলফার ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাহলে নিশ্চয়ই মড জেডটা নেগেটিভ হতে পারে না, পজিটিভ হবে। তাহলে মড অফ জেড হতে যেহেতু পজিটিভ হবে, তাহলে মড অফ জেডের মানটা হবে -sec α, কারণ দিস ইজ আ পজিটিভ ভ্যালু। সো মড জেড ইজ ইকুয়াল টু -sec α। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অপশন এর ক্ষেত্রে যেহেতু sec α আছে, তাহলে সে এলিমিনেট হয়ে গেল। এবারে দেখুন আবার একটা প্রবলেম কি, এবারে অ্যাম্পলিটিউড আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু tan আলফার ভ্যালুটা যেহেতু আলফার মান দেওয়া আছে π/2 থেকে π, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে tan আলফার ভ্যালু কী হয়, নেগেটিভ হয়। তাহলে জেডের মান জেড কী দেওয়া আছে 1 + i tan α। তাহলে 1 এর ভ্যালু পজিটিভ, tan আলফার ভ্যালু নেগেটিভ, মানে দিস তাহলে লাই করছে পজিটিভ অ্যান্ড দিস ইজ দ্য x এর ভ্যালু পজিটিভ অ্যান্ড y, এবং তাহলে এটা লাই করছে ফোর্থ কোয়াড্রেন্ট। সো জেড লাই করছে ফোর্থ কোয়াড্রেন্ট, জেড লাই করছে ফোর্থ, তাহলে নিশ্চয়ই তার অ্যাম্পলিটিউডটাও বিলংস করবে -π/2 থেকে 0, -π/2 থেকে 0। এবার তুমি এখান থেকে চেক করতে পারো যে অ্যাম্পলিটিউড অপশানগুলো দেওয়া আছে সেটা কোনটা ফোর্থ কোয়াড্রেন্টে বিলংস করছে। যেমন দেখুন এই যে π + আলফার ভ্যালুটা দিয়ে আছে π/2 থেকে π, আবার π/2 থেকে π, তাহলে এখান থেকে বলতে পারি π/2 π + আলফা এই ভ্যালুগুলো বিলংস করছে থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু অ্যাম্পলিটিউডটা আমার লাই করবে ফোর্থ কোয়াড্রেন্ট। সো অপশন কি লিখতে হবে, অপশন ডি হবে না, কারণ π + 4 বিলংস করছে। সো অপশন ডি ইজ কারেক্ট। সিমিলারলি তুমি যদি চেক করো অপশন বি এর ক্ষেত্রে π - আলফা ইজ বিলংস টু ফার্স্ট কোয়াড্রেন্ট, দেন π - আলফা ইজ বিলংস টু ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে π - বিটাও হবে না কারণ। সো আমি এখান থেকে অবভিয়াসলি বলতে পারি যে অপশন সি ইজ কারেক্ট। সো অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে। সো অপশন সি অবভিয়াসলি, কারণ যেটা সেটাও। এছাড়াও প্রথম সব দিকে ইজি চেক করা, মানে সব থেকে বেস্ট মেথড হচ্ছে অ্যাম্পলিটিউড টেস্ট করার প্রথমে যে জেড বিলংস করছে কোন কোয়াড্রেন্টে। তাহলে এখানে দেখুন জেডটা বিলংস করছে, যেহেতু tan আলফাটা π/2 থেকে আলফার পায়ের মধ্যে নেগেটিভ, তাহলে ফার্স্ট পজিটিভ সেকেন্ড নেগেটিভ, মানে দিস লাই করছে ফোর্থ কোয়াড্রেন্টে। এটা ফোর্থ কোয়াড্রেন্টে অ্যাম্পলিটিউডের যে অপশানগুলো দেওয়া থাকবে অপশান টেস্টের সাহায্যে যে মানটা ফোর্থ কোয়াড্রেন্টে বিলংস করবে -π/2 এখানে দেখুন দেওয়া আছে π/2 থেকে আলফা, π/2 থেকে আলফা পায়ের মধ্যে দিয়ে আছে, আর -π আলফা এটা বিলংস করছে কত, ফোর্থ কোয়াড্রেন্ট, -π/2 + 0 ফোর্থ কোয়াড্রেন্ট বিলংস করছে। সো এখান থেকে -π/2 + আলফা, দেখুন ঠিক আছে, এটা উত্তর হয়েছে। সিমিলারলি একটা প্রবলেম দেখুন দেওয়া আছে, একটা প্রবলেম যে মডুলাস বার করে অ্যাম্পলিটিউড অফ দ্য, যখন জেডগুলো দেওয়া আছে 1 + tan 3π, tan 1 3π। তাহলে দেখুন এই যে, তাহলে এখান থেকে যদি ফার্স্ট মডুলাস বার করতে পারি, মডুলাস কী হবে, মড জেড ইকুয়াল টু হবে √of আমরা জানি x² + y² = 1² + tan² 3π। সো এখান থেকে আসছে sec of 3π। আবার এখান থেকে কী দেওয়া আছে, sec 3π দেওয়া আছে, কিন্তু 3π/4 এই যে এটা 3π/4টা কোথায় বিলংস করছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। আবার আমরা কি জানি 3π/4টা সেকেন্ড কোয়াড্রেন্ট, আবার সেকের ভ্যালু sec থিটার ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয়, নেগেটিভ হয়। সিমিলারলি যেহেতু মড জেডটা অবশ্যই >0 হয়, >= 0 হয়, তাহলে সে মড জেডের মান কখনো নেগেটিভ হবে না। সো মড জেডের ভ্যালু হয়ে যাবে -sec 3π/5, ঠিক আছে। সিমিলারলি আমার অ্যাম্পলিটিউড বার করতে হবে, অ্যাম্পলিটিউড বার করার ফর্মুলা ইউজ করতে হবে আমাকে। তো অ্যাম্পলিটিউড কী করতে হবে, তাহলে 3π/4 আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্ট বিলংস করছে, তাহলে tan 3π/2টা সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা নেগেটিভ জানি, তাহলে সেটা পজিটিভ এবং এটা নেগেটিভ, তার মানে দিস বিলংস করছে ফোর্থ কোয়াড্রেন্ট, তার নিশ্চয়ই তার অ্যাম্পলিটিউডটা লাই করবে
-π/2 থেকে 0, তাহলে -π/2 থেকে 0-র মধ্যে আমি যদি অপশান টেস্ট করি বা অপশান টেস্ট করি, তো দেখো এখানে শুধুমাত্র একমাত্র যে -2π/3 2π/5 যেটা আছে সেটা একমাত্র -π/2 থেকে 0-র মধ্যে বিলংস করছে। সো এখান থেকে আমি বলতে পারি -2π/5 ইজ ইটস অ্যামপ্লিটিউড। সো এখান থেকে অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে ধরুন মানে আরেকটুকু যদি দুটোতেই কমপ্লেক্স নাম্বার দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কী হবে, মানে একটাতে এখানে কমপ্লেক্স একটা এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়েছে, দুটোই ট্রিগোনোমেট্রিক যদি ফাংশন দেয়, যেমন ধরুন একটা প্রবলেম দিয়েছে 1 + cos α - i sin α। ঠিক আছে, এই প্রবলেমটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা আমাকে বার করতে হবে, মডুলাস এটা বার করতে। এবার দেখুন ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোয়াড্রেন্টে বিলংস করছে। তাহলে যেহেতু আলফার মানটা দেওয়া আছে পাই থেকে 2π, মানে সেকেন্ড টু ফোর্থ কোয়াড্রেন্ট, সেকেন্ড থেকে ফোর্থ কোয়াড্রেন্টে cos আলফার ভ্যালু কে হবে, একবার পজিটিভ হবে বা নেগেটিভ হোক, যাই হোক 1 + cos আলফার ভ্যালু অবশ্যই 0 হবে, গ্রেটার দেন 0, কারণ কিন্তু cos আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1 হয় আর মিনিমাম ভ্যালু -1 হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 1 যদি হয় 0 হয়। এবং যে সাইন আলফা রয়েছে, সাইন আলফা থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে দুটোতেই কী হয়, নেগেটিভ হয়, তাহলে সাইন আলফার ভ্যালু -0 হয়ে যাবে, আর মাইনাস সাইন আলফার ভ্যালু তাহলে গ্রেটার দেন 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম যে 1 + cos আলফা প্লাস এই যে -i sin আলফা, এটা দুটোই, এটাও পজিটিভ হচ্ছে এটাও পজিটিভ, মানে দিস বিলংস করছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তো এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট বিলংস করছে। এবার আমি কী হচ্ছে মডিউলাসটা বের করছি, মডিউলাস দেখুন 1 + cos আলফা তার হোল স্কোয়ার কিন্তু mod of x² + y² + sin স্কোয়ার, সো দিস ইজ 1 + 2 cos আলফা। সো এখান থেকে হচ্ছে √2 × 1 + cos আলফা। সো আমরা এখানে একটা ফর্মুলা জানি যে 1 + cos 2 আলফা = 2 cos² আলফা। সো এখান থেকে আমি লিখছি 2 cos² আলফা, আর এখান থেকে রুট থেকে বাইরে বেরিয়ে গেলে আসছে 2 cos α/2। এবার আমাকে দেখতে হবে এই cos α/2 এর ভ্যালুটা পজিটিভ আর নেগেটিভ, কিন্তু mod z এর মানটা অলওয়েজ পজিটিভ হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যেহেতু আলফার মানটা পাই থেকে π/2, তাহলে α/2 হচ্ছে π/2 থেকে পাই, মানে দিস ইজ দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে α/2 যেটা বিলংস করছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আবার cos α/2টা মানে cos থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট কী হয়, নেগেটিভ হয়, তাহলে আবার mod z এর মান কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে সো mod of z এর মান পজিটিভ হবে, তো mod z এর মান পজিটিভ হলে এটার ভ্যালু হবে 2 cos α/2। সো এখান থেকে হয়ে গেল -2 cos α/2। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অপশান এ আর অপশান ডি দুটোই এলিমিনেট হয়ে গেলো, কারণ তাদের দেওয়া আছে mod z এর ভ্যালুটা মডুলাস ভ্যালু দিয়েছে 2 cos আলফা, তো দুটো এলিমেন্ট হয়ে গেলো। আবার আরেকটা দেখুন কী প্রবলেম হচ্ছে, দিতে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে বিলংস করছে, কারণ এইটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে বিলংস করছে তাহলে তার অ্যামপ্লিটিউডটা বিলংস করবে ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে আলফা থেকে π/2। তাহলে আমি যদি চেক করি যে কোন ভ্যালুটা, মানে তাহলে আমার কাছে পড়ে রয়েছে বি আর সি এর মধ্যে যদি দেখি আমি এখান থেকে আমি দেখি যে α/2 + π, মানে যে বি এর যে অপশানটা রয়েছে এবং সেইটা বিলংস করছে থার্ড কোয়াড্রেন্টে, কিন্তু আমার অ্যামপ্লিটিউডটা লাই করবে কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে নিশ্চয়ই অপশান সিটাও হবে না, α/2 + π 2πতেও হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে পড়ে রয়েছে যে সো অপশান থার্ড কোয়াড্রেন্টে বিলংস করছে, সো এখান থেকে বলতে পারি যে অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, অথবা তোমরা যদি এরকম সলভ করতে চাও সলভ করলেও হবে, যেন -sin আলফা, যেমন tan থিটার মেথডে sin α + 1/cos α sin α/2 tan α/2, সো এখান থেকে আসবে এই ভ্যালুটা আসছে। আবার আমরা যেহেতু যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বিলংস করবো আলফা, তাহলে আমি এইভাবে লিখতে পারি, যেহেতু আলফা দেওয়া আছে π/2 থেকে π থেকে 2π, তাহলে এখান থেকে α/2 করলাম π/2 থেকে π/2, কারণ যেহেতু আমাকে আনতে হবে কোন কোয়াড্রেন্টে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে ঠিক এই দিকে কোনো রকমের 0 থেকে 2π আনতে হবে, 0 থেকে π/2 এর মধ্যে আনতে হবে। তাহলে আমি এখান থেকে সেইভাবে করছি যে মাইনাস করেছি -5, এবার উভয় সাইডে যদি আমি -π/2 -α/2 -π/2 এবার উভয় সাইডে পাই আমি যোগ করে দিয়েছি, তাহলে এখান থেকে আসছে 0 থেকে π, যেহেতু থিটার ভ্যালুটা আমার 0 থেকে π মানে ফার্স্ট কোয়াড্রেন্টে এসে গেছে, তাহলে এই π/2 এর ভিতরে যেটা এলো সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তো এই যে আমি একটা প্রবলেম দিয়েছি, তোমরা কমেন্টে জানিও, ফাইন্ড দ্য মডুলাস অফ 1 - 1 + i√3, অপশান দেওয়া আছে অপশান বি, অপশান এ বি সি দেওয়া আছে, তোমরা কমেন্টে অ্যান্সারটি জানিও।